গেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনে ময়লা বুঝবে কেমনে খাদ্যতে যায় না রে ধুলে স্বভাব যায় না বলে সুতার গন্ধ যাইবে কি ভাই শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমন বেশি বেশি করে ফিকির করো কলমের ময়লা পরিষ্কার করে দিবে কে কাপড়ে যদি ময়লা বাড়ে সাবান সোটা সেটা বাটা পরিষ্কার হয় না ওরকম হয় আর দুনিয়ার সাবান মানুষের গায়ের মধ্যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা সেটা বাটা পরিষ্কার হয় না কাপড়ে যদি ছাতা শরীরে যদি ছাতা বলে ওটা আপনার শ্যাম্পু দিয়া সাবান দিয়া একটা আর সাবান মতো একটা শক্তি জেনে যায় সমান কি হয় সোনা দিয়ে এইরকম করে ডরে আরাম করে পায় তাহলে না পায় বউ বাসি চলে যাবে তাহলে দুনিয়ায় সাধারণ কাপড়ে যদি ময়লা মানে সাবান সোটা না দিলে ময়লা ওঠে না শরীরে যদি আপনার ছাতা হয় আপনার সাবান সোটা দিয়ে না ধরলে আপনার ছাতা এরকম ভাবে যদি ময়লা পড়ে বাজার সাবান এইরকম ময়লা বাজার ময়লা গুলি তোলে পারি ভিতর তোলে কি তোলে না তাহলে এই ময়লা সাবান দিয়ে বাজার তোলা যায় এই ময়লা ছোটা সাবান দিয়ে তোলা যায় অন্তরে ময়লা যদি বলে এটা কি দিয়ে তুলবেন মনে বাবু আমাদের ডাকে লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনে ময়লা বুঝবে কেমনে খাদ্যতে যায় না রে ধুলে স্বভাব যায় না বলে সুতার গন্ধ যাইবে কি ভাই শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে নদী বলে ফুল্লো চাইয়ে সেকালা তোর বুলু বিহিল বিক্রুল্লাহ আমার নদী বললেন বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে বেশি গাছে এইভাবে যদি কোনটাখানে আলোচনা করি সোনার জন্য রাজের সামনে হাত তুলে দেখাতে দেখে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষের খুব ভালো আপনাকে অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত জানিয়ে কেমন শিখে দেয় ধরে না আমি ভাবছি যে সবে মাত্র উঠলে মাত্র এই মাত্র আসলে আপনাদের একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখে দেয় আমিন আমার ভাইয়ের আমার এই বাতাসটাই আমার দরকার আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের কিয়ামতের আল্লাহর নবী এই দলিলটা হাতে নিয়ে কাগজ হাতে নিয়ে বলবে আমি নবী আমি কোরআনের জন্য ইসলামী আন্দোলন করেছি কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য কষ্ট করেছি সেই জিনিসটাও তোমার কাছে নাই তুমি তো ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করো নাই এটি টাকা নামাজ আমাদের আল্লাহ ফরজ করে দিয়েছে নারী পুরুষের জন্য নামাজ কি আরো জোরে দাদা গরিবের জন্য বাজার নামাজ ফরজ গরিবের জন্য বাজার নামাজ ফরজ টাকা থাকলে তার জন্য বাজার যাকাত ফরজ টাকা থাকলে হজ ফরজ টাকা থাকলে বাজার কোরবানি ফরজ আর যারা গরিব আছেন কৃষক শ্রমিক ছাত্র এরপরে শ্রমিক যারা ব্যবসালা রিক্সাওয়ালা কৃষক প্রত্যেকটা মানুষের জন্য বাজার আপনার নামাজ যেমন ফরজ দিনটা প্রতিষ্ঠিত করাও ইসলাম প্রতিষ্ঠিত করাও বাজার ফরজ শুধু ফরজ না ফরজ হলো আইন সুবহানাল্লাহ নামাজ যেমন গরিবের জন্য ফরজ ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য কৃষক শ্রমিক বাজার ছাত্র জনতা ধনী গরিব নাই প্রত্যেকটা লোকের জন্য বাজার আপনার এই নামাজটা ফরজ আপনার কোরআন কারিমের মধ্যে বলতেছ আল্লাহ আপনার নিজের মতটা কিনা ইমামা আল্লাহ বললেন একটা নেককার পহেলগার ইমাম বানাও সেই ইমামটা হলো বাজার ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার সেইটা হলো ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান সেইটা হলো বাজার আপনার থানার ইমাম সেইটা হলো বাজার এমপি
একটা হলো রাষ্ট্রীয় ইমাম, সেইটা হলো বাদাম প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাবান আল্লাহু আকবার। এ কথা কার? বলে বলুন। যারা কথা বলবে না তারা আল্লাহ দুশমন বলেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না, আমি বানালাম, আয়াতটা আমি বানালাম। তাহলে আল্লাহ বলতেছে ওয়াজআলনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম, সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। 16 বছর সেই ইমাম আমরা বানাতে পারিনি। দিনের মত রাজি হয়ে গেছে। কুচ্ছা যখন আমি ওই আয়াতের বিপক্ষে গেলাম, হেসতে যাবে যাও। আমাদের এলাকায় একজন ভোট দিবে গেছে, বুড়ো মানুষ কখন করে কখন বাসি একটা ভোট দিয়ে গেছে, লাঠি হাতে করে বুড়ো মানুষ গেছে। আমি গেছে আমার ভোট ধরা গেছে, জীবনে ভোট দিবে যাচ্ছে, কে ভোট দিবে রে বাবা? তাকে নিষেধ করে চাষির ভোট ধরা গেছে, ভোট দিল। তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, সে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করিল না। এই পয়সা শিবপুর, শিবপুর মানে ওই ফিরতে বরাবরই শিবপুর। এখন লোকজন গাড়িরা গেছে, পুরো মানুষ বরাবরই করে গাড়িতেছে। পুলিশ এসে বাসি বলতেছে, কি হয়েছে কথা বলো না, তোমার কাছে বললে আমি বিচার পাবো না। বউ কি বাবু, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কেনা? ঠিক আছে বাবা, বিচার দেন। 6 মাস আগে আমার বউ মারা গেছে, আমার বউ এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করিল নাকি। পুলিশের লাখে কাপুলে চলে গেছে, আমরা যারা কি গেছে করতেছি, আমরা সঠিক জায়গা ভোট প্রয়োগ করতে পারিনি। কথা বল, আল্লাহর কথা অনুযায়ী যে ইমাম বানাবো, সেই ইমাম তারা 16 বছর বানাবে তা নাই। আমরা তারপরে 16 বছর মাঝিরে আমরা ওয়াজ করতে পারিনি। আর সেই বলছে আমরা কিন্তু আমেরিকার সভাপতি। কি হয়েছে? যদি কোরআনের আয়াত যদি সরকারের বিপক্ষে যায়, নিজামীর বিপক্ষে যায়, তাহলে ভ্যাট থেকে হাতে তুলে দেবো। ক্লিয়ার কথা, দিনে বন্ধ করে না। তাহলে বোঝা গেল 16 বছর যদি এমন অবস্থা করছিল যে আমার পক্ষে যদি কথা হয়, নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, যদি আমার আচারণের পক্ষে যদি কথা হয়, নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারতেও যদি বলা হয়, তাহলে না ঠিক আছে, যে পক্ষে গেছে। আর আমার যদি বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, সেটা যদি কোরআন হাদিস দিয়ে যদি বলা যায়, কারণ আইন আনসাইন্টিফিক কথা ঠিক হয় না। কথা 16 বছর ওয়াজ করতে দেওয়া না। স্টেজে এসে বলছি আল্লাহ, বসে 11টার সময় শীতে হালকা কাপড় নিয়ে আসছি, যে গেলি তো গাও কাম দিই, এসে বলছি আমার বছরে 1.5 ঘন্টা বদল গেছে। করে উঠতেছে এখন তো টাকা দেখে আমি কি তাই বলতেছি নাকি? রাখাতে লোকজন আবার বলা যায় না, খালি খালি খেলা হলে পুজো পুজো উঠছে। বাঙালি কয়দিন সহ্য করছে? 16টা বছর সহ্য করছে। ওরে সব বাঙালি আপামা জনতা, সব ছাত্র নাই, বৃদ্ধ নাই, আবার গণিতা সব একবারে রুখে দাঁড়াচ্ছে না। এ খেলার যদি খালি খেলার কথাই কয়, যদি না ফেলে যায় তো বলবি যে দেশের মানুষ নেই। তখন যেই রুখে দাঁড়াচ্ছে এখন যাতে ফেলে আর মাঠে নাই। পলাইছে পলায় পলায় জানি কেটে পলাইছে, তার আমার পড়া বলে গেছে টলারে যায়। জামাতের উপরে যত নির্যাতন করা হয়েছে, অভিযান করছে, বেশিরভাগ জামাত ইসলামের উপরে, জামাত শিবির উপরে, আলেম ওলামার উপরে যেরকম নির্যাতন নিবারণ চালাচ্ছে, আপনারা বলুন 16 বছরের মধ্যে একটা আলেম ওলামা দাঁড়িয়ে যাচ্ছে। আর তোমাদের খেলা হবে, তোমরাই দেখছি খেলা থেকে কেমন রেডি হয়েছে, দাড়ি কেটে বলেছে আমাকে ধরা খায় না। তাহলে বোঝা গেল তোমাদের এই দাড়ি আল্লাহ রাসূলের হুকুম মতে দাড়ি রাখা নাই, এই দাড়িটা রাখছে মানুষকে দেখাইয়া দাবি স্ক্রিন করে ফেলাবো। কিন্তু আমাদের মধ্যে কি নামাজি নাই? না, তোমাদের মধ্যে নামাজি আছে, ইহুদিদের মধ্যে নামাজ নাই।
কি তাই বলতেছিলেন? না না, ওরা ভালো মানুষ। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনা দেশটা শোষণ করলো, লুইটা পুজা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাটা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাটা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষের বাসাইয়া দিল্লি বললা বাসাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবা রাষ্ট্র রোড ম্যাপ 41 সাল, কতক্ষণ? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওদের ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, ছিল্লা বলুন ঠিক কিনা? মুক্তার জমিনে, মদিনার জমিনে যখন আমার নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না, কোরআন পড়াতে দেওয়া যাবে না। কথা কন না কে? এটা আবু জেহেলের সময় বাজান এইরকম আবু জেহেল বাজান ঘোষণা দিল। ঠিক 15টা বছর, 16টা বছর আমাদের দেশে এই কোরআনের আয়াত অনুসারে তারা বলছে লা তাসমাউ, বাংলার জমিনে কোরআন বলতে দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না। 16টা বছর কোরআন বলার জন্য যদি মোল্লারা স্টেজে উঠছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিছে। যেরকম ঠিক কিনে এ কথা কার? না না, এ কথা আমি বানাইয়া এই সরকারের বিপক্ষে আমি আয়াত দিলাম না। আমার মনে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ 14 সমুদ্র আয়াত নাযিল করছে। আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16টা বছর আমাদেরকে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। চিন্তা তো ঠিক কিনা? সাবধান হয় নাকি? একটাও ধরা পড়েনি, সব কলা মামা করে গেছে। ওরা সাবধান না হলে ধরা পড়তো কি ভাই? ওরা খুব সাবধান, আরো সাবধান করতেইছে। হ্যাঁ, মামার বাড়ি যা কলা খাইছে আরো আছে, সাবধান ধরা পড়ছে বাইরা, আবার সাবধান করবে থাকছে। ওরা খুব সাবধান আছে, রাস্তায় বসে আমার